নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে রেসিপিটি তৈরি করেছি। তো দেখুন, প্রথমেই নিয়েছি কতগুলো পটল। তো এই পটলগুলোকে কিন্তু একদম খোসা ছাড়িয়ে আমি দু টুকরো করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তরতাজা সব পটলগুলো আমার কিন্তু এখানে দেখুন কাটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি। সাথে কিন্তু দুটো আলুও কিন্তু একইভাবে লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পটলগুলো কিন্তু পুরোপুরি ছুলে নিয়ে অর্ধেকটা মনে করে ছুলে নিয়েছি, আর অর্ধেকটা আছে। এইভাবে সমস্ত পটলগুলোকে ছুলে নেওয়া হয়ে গেছে। এখন নিয়েছি যে আলু। তো এখানে কিন্তু দুটো আলু আমি ঠিক একইভাবে কিন্তু মাঝখানে কেটে নিয়ে চারচির করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের জলটাও কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা যে পটলগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন এখানে আমি 2 মিনিট জাল করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম দুটো টমেটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে হয়তো বা কেউই কোনো দিন রান্না করেনি, তো অবশ্যই বলবো যারা এখনও জানেন না তো অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, এখন এটা সিদ্ধ হওয়ার পর আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কতটা দেখুন স্পঞ্জি হয়েছে। তো বন্ধুরা এটা কিন্তু আমি একদম পুরোপুরি জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বেশ খানিকটা তেল দিতে হবে, কারণ এখানে কিন্তু এই পটলগুলো ভেজে নিতে হবে, সাথে কিন্তু মশলাগুলোও কষিয়ে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু আলাদাভাবেও কষিয়ে নিতে পারেন, আর এইভাবেও কিন্তু দিতে পারেন। তবে এইভাবে দিলেও কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তো দেখতে পেয়েছিলেন আপনারা কালারটা যেরকম লবণীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু লবণ দেওয়া যাবে না। লবণ ছাড়াই এখানে আলু আর যে পটলগুলো আছে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে সামান্য পরিমাণ হালকা একটু হলুদ আমি দিয়ে দিলাম, যাতে করে এই যে পটলগুলোর ভাজাটা ঠিকভাবে বোঝা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটু নেড়েচেড়ে আবারও 2-3 মিনিটের মতো ভালো করে ভেজে নেব, যাতে করে খুব সুন্দরভাবে যে পটলের রেসিপিটি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটলগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে, যেহেতু এগুলো আগেই সেদ্ধ করা। তো এগুলো কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো ব্যাপার নেই। এখন এই যে মিডিলে যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভেজে নেওয়ার পর এখানে সমস্ত মশলাগুলো কিন্তু এক এক করে আমি দিতে থাকবো। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ভালো করে পটল আলুগুলোকে যত সুন্দরভাবে ভাজতে পারবেন ততটাই কিন্তু রেসিপিটি খেতে দুর্দান্ত হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটল আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে দুটো যে টমেটো আমি সেদ্ধ দিয়েছিলাম একসঙ্গে, সেই টমেটোর খোসাগুলো কিন্তু আমি আলাদাভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে দুটো টমেটো কিন্তু আমি হাতের সাহায্যে এই যে একটুখানি চটকে দিয়ে দিচ্ছি, যাতে করে খুব সুন্দরভাবে গলে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন টমেটো দেওয়ার পরেও কিন্তু 2 মিনিট আবারও ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে টমেটোটা মিশে যেতে পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রেসিপিটি কত সহজেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো যারা প্রথম দেখছেন, যারা এখনও এই রেসিপিটি বানাননি, তারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু পটল আর আলুগুলো ভাজা হওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এখানে 2 চামচ পরিমাণ আদা বাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর আদা বাটার যে বাটিটা আছে সেই বাটি দিয়ে কিন্তু সামান্য পরিমাণ জলও আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তো বন্ধুরা দেখুন এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়েচেড়ে এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পটলগুলো কিন্তু একদমও ভেঙে যায়নি, কিংবা আলুগুলো কিন্তু পুরোপুরি ভেঙে যায়নি। এখানে কিন্তু 50%-এর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে হাফ চামচের একটু কম 3 ভাগের 1 ভাগ পরিমাণ দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। একদম যখন তেল ছাড়তে শুরু করে দিবে তখনই এখানে দিয়ে দিতে হবে জল। তো বন্ধুরা এখানে কিন্তু আলু আর পটলগুলো যেহেতু সেদ্ধ করাই আছে, তবুও কিন্তু এখানে জলটা দিতে হবে, কারণ এটাকে এই যে পটল আলুর যে রেসিপিটি আছে সেটা যেন একটু রসালো হয়। তো বন্ধুরা দেখুন, এখন আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এইভাবে যদি লবণ দেন তাহলে খুব সুন্দরভাবে কিন্তু পটলগুলো ভাজা হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কষানো আমার হয়ে গেছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কষানো হয়ে যাওয়ার পর কিন্তু পুরোপুরি আমি এখানে দিয়ে দিয়েছি জল। তো এখানে কিন্তু 1.5 বাটি পরিমাণ জল আমি দিয়ে দিয়েছি। আর জলটাও কিন্তু পুরোপুরি গরম করে নিয়েছিলাম, যার জন্য কিন্তু দেওয়া মাত্রই এখানে কিন্তু টকবক করতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজেই কিন্তু আলু পটলের তেল ঝাল তৈরি হয়ে গেল। তো বন্ধুরা যারা এখনও এইভাবে কখনো খাননি আলু পটলের ডালনা কিংবা আলু পটলের রেসিপি যেটাই বলুন না কেন, অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আন্দাজ মতো প্রায় হাফ চামচ পরিমাণ গরম মশলা কিন্তু দিয়ে দিলাম। এখন একটুখানি নেড়েচেড়ে এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। আর ঘি দেওয়ার পর কিন্তু আবারও 2 মিনিট একটুখানি নেড়েচেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে 1 চামচ পরিমাণ ঘি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, যাতে সমস্ত রেসিপির মধ্যে ঘিটা সুন্দরভাবে ছড়িয়ে পড়তে পারে। আর যে সমস্ত পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি রেসিপিটি তৈরি হয়ে গেছে। যদি এরকম রেসিপি পাতে থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো রেসিপির প্রয়োজন হবে না। এই একটা রেসিপি দিয়ে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই বলবো, যারা প্রথম দেখছেন, যারা বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আর বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর একটি লাইক দিতে ভুলবেন না, আর একটু অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমরা বেশি করে আরও উৎসাহিত হয়ে নতুন নতুন রেসিপি তৈরি করতে পারি। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আমার পটলের তেল ঝাল। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে, এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।